বাংলার মানুষকে বলতে চাই, ভাই এই হুমায়ুন কবিরের চক্করে কেউ পড়ো না, বাবরি মসজিদের চক্করে কেউ পড়ো না। এটা একটা হচ্ছে স্ক্যাম। বাংলার মুসলমানের সঙ্গে স্ক্যাম করেছে ও। मैं जो 1,000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार जी जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीने में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन उन लोग का इतना बेवकूफ बनेगा, जरूर बनेगा ना। आपका आप तो पास ज्यादा हो जाएगा। বাংলার মুসলমানের দায়িত্ব ও নিয়েছে। ভাই তুই কে? তোকে কে দায়িত্ব দিয়েছে? তুই নিজের চরকায় তেল দে। আমার দায়িত্ব তোকে নিতে হবে না। আমার দায়িত্ব নেবার আমি নিজে। তুই নিজে একটা জানোয়ার লোক, যে কখন কংগ্রেস, কখন তৃণমূল, কখন বিজেপি, আরো বিভিন্ন রকম। আর এভাবে বাংলার মুসলমানরা সহজ সরল ভিডিওর মধ্যে যেভাবে দেখাচ্ছে, বাংলার মানুষরা খুব সহজ সরল। বাংলার মুসলমানদের মানে খুব ভালোভাবে বোকা বানানো যায়। তুই কোন হরিদাস পাল? তোকে কে বাবরি মসজিদের নামে যে প্ল্যানটা করেছিল, সেই প্ল্যানটা সমস্ত নষ্ট হয়ে গেছে। যেহেতু এই ভিডিওটা মানে কালকে রিলিজ করেছে, যেভাবে মানে ও মানে খচরামো জানোয়ারমগিরি করেছে, তো এটাকে বাংলার মানুষরা কখনোই মেনে নেবে না। বাংলার মানুষকে বলছি, বোঝার চেষ্টা করো। বিজেপি হুমায়ুন কবির কোনোদিন আপন হতে পারে না। আপন হবার মতো একজনই আছে, যেটা সবাই বুঝতে পারবে। সময় বলে দেবে আমাদের আপন কে। আপন আমরা রাজনীতি নিয়ে আপন করলে চলবে না। আমাদের সব জাতিকে মিলেমিশে আমাদের একসাথে থাকতে হবে বাংলাতে। এইটাই আমাদের হচ্ছে মানবতা, সততা। আর বিজেপির কাজ হচ্ছে হিন্দু মুসলিম ঝগড়া লেগে দেওয়া। বিজেপি দালাল বার করেছে যার নাম হচ্ছে হুমায়ুন কবির। বিজেপি দালাল বার করেছে যার নাম হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির হচ্ছে খুব বাজে লোক। যে ওরা দেখতেই কিরকম জানোয়ার টাইপের মতো, ওনাকে দেখতে জানোয়ারের মতো। তাহলে এই লোকটা কিভাবে বাংলার মানুষকে মানে বাংলার মুসলমানদের নিয়ে কিভাবে ফুটবলের মতো খেলা করছে, খালি কিক মারছে। বাংলার মুসলমানদের বারবার বলছি, ভাই এই জানোয়ারের চক্করে পড়ো না। বাবরি মসজিদ সেটা ঠিক আছে, সে করবে, ঠিক আছে, ভালো জিনিস। বাবরি মসজিদ ভালো জিনিস। বিজেপি আসলে তুমি কি মনে করেছো এসআইআর হয়ে শেষ হয়ে গেছে? আর হবে না, এনআরসি হবে না, আর কিছু হবে না। এখন ডিটেনশন ক্যাম্প তোমাদের জন্য রেডি হচ্ছে। তোমরা তৈরি থেকো। যারা হুমায়ুন কবিরকে সাপোর্ট করবে, তোমরা তৈরি থেকো। তোমাদেরও ব্যবস্থা হবে, তোমাদেরও একদিন ব্যবস্থা করবে বিজেপি। তো এই দিক থেকে সবাই সচেতন থাকো আমার ভাইরা, আমার বোনেরা, সবাইকে বলছি সবাই সচেতন থেকো। কেন এভাবে চলে না, এভাবে কোনোদিন চলে না। বাংলার মানুষকে নিয়ে রাজনীতি, বাংলার মুসলমানদের নিয়ে একটা ঘোর রাজনীতি চলছে। কিন্তু বাংলার হিন্দু ভাইয়েরা আছে, বাংলার আরো অন্য জাতের ভাইরা আছে, তারা চায় যে আমরা মুসলিম, তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। এই বিজেপি নামক পার্টিটা বদনাম করছে, মুসলমানদের পেছনে লাগছে, মুসলমানদের খেলাফ ষড়যন্ত্র করছে। সেটা বাংলার মানুষ বলে দেবে এই ভোটের টাইমেই।